হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেম গাইডেন্স। আমরা ক্লাস 11-এর অর্গানিক কেমিস্ট্রির আন্ডারে পড়ছিলাম আইসোমেরিজম। লাস্ট ক্লাসে আমরা অপটিক্যাল আইসোমেরিজমের মধ্যে প্রজেকশন ফর্মুলাগুলো, 4 রকমের প্রজেকশন ফর্মুলা হয়, সেগুলো জানার পরে আমরা ইন্টার কনভার্জন শুরু করেছিলাম। অর্থাৎ এক ধরনের প্রজেকশন ফর্মুলা থেকে অন্য আরেক ধরনের। আমরা মেইনলি আলোচনা করেছিলাম ফিশার প্রজেকশন, নিউম্যান প্রজেকশন এবং সহর্স প্রজেকশনের মধ্যে ইন্টার কনভার্সনটা। আজকের যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এই ইন্টার কনভার্সনগুলোর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, অর্থাৎ ফিশার এবং ওয়েজ ড্যাশ, এদের মধ্যেকার ইন্টার কনভার্সন। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশানস পেতে পারো। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, রেগুলারলি আমার ভিডিও দেখছো, তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা শুরু করবো যেটা দিয়ে, সেটা হচ্ছে প্রথমে আমরা ওয়েজ ড্যাশ থেকে আমরা বানাবো হচ্ছে ফিশার ফর্মুলা। এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর প্রথম পার্ট। সেকেন্ড পার্টে আমরা করব উল্টোটা, ফিশার থেকে ওয়েজ ড্যাশ। এবার এটার আন্ডারে দুটো পার্ট হবে। প্রথমটা হচ্ছে molecules with only one chiral center। একটা কাইরাল সেন্টার আছে এরকম মলিকিউল নিয়ে আমরা আগে আলোচনা শুরু করব। তো ওয়েজ ড্যাশ ফর্মুলা বিভিন্ন রকমের হয়, তোমরা জানো। এক্সাম্পল নাম্বার 1-এ আমরা দিচ্ছি এরকম, যে তোমরা জানো যে ওয়েজ ড্যাশ একটা এরকম টাইপেরও হয় যে কাইরাল কার্বনের সাপেক্ষে ওয়েজ বন্ডগুলো কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার, অর্থাৎ ওগুলোকে আমরা এরকমভাবে দেখাই হরিজন্টাল লাইনে, আর ভার্টিক্যাল লাইনে থাকে ড্যাশ বন্ডগুলো, যেগুলো হচ্ছে গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার। এই হচ্ছে রিপ্রেজেন্টেশন। এইবার ধরা যাক এখানে একটা গ্রুপ আছে COOH, এখানে আছে একটা মিথাইল, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা ডিউটেরিয়াম। তা আমরা যখন ফিশার প্রজেকশন পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে ফিশার প্রজেকশনের একটা ভিউ এরকম হয় যে হরাইজন্টাল বন্ডগুলো হচ্ছে ওয়েজ বন্ড, যেগুলো কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার, আর ভার্টিক্যাল বন্ডগুলো হচ্ছে ড্যাশ বন্ড, যেগুলো গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার থেকে দূরে সরে যাচ্ছে। এবার এইটা থেকে ফিশার প্রজেকশনে আসা সব থেকে সহজ, কারণ ফিশার প্রজেকশন জাস্ট এটাকেই 2 ডাইমেনশনালি প্রজেক্ট করে আমরা ফিশার পাই। তাহলে যেরকম আছে জাস্ট যখন ভার্টিক্যালে ড্যাশ বন্ড, হরাইজন্টালে ওয়েজ বন্ড, ঠিক যেমন দেখতে আছে আমরা ফিশার প্রজেকশন বানানোর যে নিয়ম, অর্থাৎ একটা ভার্টিক্যাল লাইন এবং একটা হরাইজন্টাল লাইন ফর ওয়ান কাইরাল সেন্টার। একাধিক কাইরাল সেন্টার হলে আমরা একাধিক হরাইজন্টাল লাইন দেখাই আর কি। যাই হোক, এই ক্ষেত্রে জাস্ট আমি কী করব, বন্ডগুলো যে যেখানে আছে সেইটা লিখে দেবো, সিম্পল। তাহলে এটাই হয়ে গেল এর ফিশার প্রজেকশন। কিন্তু যদি বিষয়টা এরকম থাকে, ওয়েজ ড্যাশ যদি এরকম থাকে যে ড্যাশ বন্ডগুলো এরকম ধরে রয়েছে হরাইজন্টাল লাইনে, এখানে ধরা যাক একটা আছে মিথাইল, এখানে আছে একটা ইথাইল, আর ওয়েজ বন্ডগুলো ধরো রয়েছে এরকম ভার্টিক্যালি। ওয়েজ বন্ড যদি ভার্টিক্যালি থাকে তাহলে এইটা তো ধরা যাক এখানে আমি দিলাম OH, এখানে আমি দিলাম NH2, যা খুশি 4টে গ্রুপ দিলাম। কিন্তু ওয়েজ ড্যাশ ফর্মুলার সঠিক রিপ্রেজেন্টেশন তো এটা নয়, তাই না? ড্যাশ বন্ডগুলো হরাইজন্টালে থাকবে না, ড্যাশ বন্ডগুলো থাকবে ভার্টিক্যাল, আর ওয়েজ বন্ডগুলো থাকবে হরাইজন্টালে। এই ক্ষেত্রে আমার প্রথম কাজ হবে যে এটাকে 90 ডিগ্রি রোটেশন করিয়ে এই রকম বানানো, সঠিক রিপ্রেজেন্টেশনে আনা। তাহলে আমরা যেটা করব, প্রথমে 90 ডিগ্রি অন প্লেন রোটেশন দেওয়ার পরে এটাকে এরকম টাইপের বানাবো, যাতে করে আমরা দেখতে পাবো যে হরাইজন্টাল লাইনে চলে আসবে হচ্ছে ওয়েজ বন্ডগুলো, আর ড্যাশ বন্ডগুলো চলে যাবে ভার্টিক্যালি, অর্থাৎ সঠিক রিপ্রেজেন্টেশন অফ ওয়েজ ড্যাশ। তাহলে যদি ডান দিকে ঘোরাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে OH-টা এখানে চলে আসলো, তাই তো, মিথাইলটা নিচে, NH2 এখানে, আর ইথাইল ওপরে। এইবার এইটা হয়ে গেল সঠিক রিপ্রেজেন্টেশন। এবার এটা জাস্ট যেরকম আছে ওই রকমভাবেই আমি ফিশার বানিয়ে ফেলতে পারবো। তাহলে এখান থেকে আমি বানাবো, যদি ফিশার যদি বানাই তাহলে সিম্পলি উপরে ইথাইল, নিচে মিথাইল,
ডান দিকে OH, বাঁ দিকে NH2। এখন এইটা থেকে যদি আমি ডিরেক্টলি ফিশার বানাতাম এরকম 90 ডিগ্রি না করে, তাহলে কি হতো দেখো, তাহলে যেটা হতো সেটা হচ্ছে OH ওপরে, NH2 নিচে, এইদিকে Me, এইদিকে ET। এইটা হয়ে যেত ভুল। কেন ভুল? কারণ দেখো এটার সঙ্গে তুমি এটাকে যদি কম্পেয়ার করো তাহলে তুমি কি দেখবে যে আমরা ফিশার প্রজেকশন যখন শিখেছিলাম আর কি, তখন আমরা এটা জেনেছিলাম যে 180 ডিগ্রি অন প্লেন রোটেশন সেটা অ্যালাউড কেন? কারণ তাতে কনফিগারেশন চেঞ্জ হয় না ফিশার প্রজেকশনের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা 90 ডিগ্রি 270 ডিগ্রি অন প্লেন রোটেশন করাই তাহলে সেটা অ্যালাউড নয়, কারণ সেখানে কনফিগারেশন চেঞ্জ হয়ে যায়। আর কম্পাউন্ড থাকলে সেটা S হয়ে যায়, বা S থাকলে R হয়ে যায়। আবার আমরা এটাও শিখেছিলাম যে ইভেন নাম্বার অফ সুইচেস বিটুইন টু গ্রুপস সেইটা আবার অ্যালাউড, কিন্তু অড নাম্বার অফ সুইচেস হলে সেটা অ্যালাউড নয়। এবার এইটা আর এইটা কি সেম, সেইটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা দেখবো যে কত এখান থেকে ওইখানে যেতে গেলে বা এইখান থেকে এইখানে আসতে গেলে কতগুলো সুইচিং হয়েছে। সেটা যদি আমি দেখতে যাই তাহলে দেখবো যে দেখো 4টে গ্রুপেরই পারস্পরিক পজিশন কিন্তু পাল্টে গেছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে এই গ্রুপ মানে এই টোটাল কম্পাউন্ডটাকে যদি আমি 90 ডিগ্রি অন প্লেন রোটেশন দিই তাহলে কি হবে, OH-টা এখানে আসবে, মিথাইল নিচে আসবে, মানে দেখো ওটার মতন হচ্ছে, পুরো ওটার মতন হয়ে যাচ্ছে। OH ডান দিকে, মিথাইল নিচে, NH2 বাঁ দিকে, ইথাইল উপরে হয়ে যাচ্ছে। অর্থাৎ এই কম্পাউন্ডটা থেকে এই কম্পাউন্ডে যেতে গেলে 90 ডিগ্রি অন প্লেন রোটেশন দিতে হচ্ছে, যেটা কিনা অ্যালাউড নয়। কেন? কারণ কনফিগারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এটার কনফিগারেশন এবং এটার কনফিগারেশন আলাদা। তাহলে আমাকে বানাতে দিয়েছে হচ্ছে এটা, আমি যদি ডিরেক্টলি ওয়েস্ট ডাস থেকে ফিশারে চলে আসি তাহলে যেটা হচ্ছে সেটা অন্য হয়ে যাচ্ছে, সুতরাং ভুল হয়ে যাচ্ছে। তাই ডিরেক্টলি করা যাবে না। যখনই দেখবো যে ভার্টিক্যালে হচ্ছে তোমার ওয়েজ বন্ড এবং হরাইজন্টালে যদি ড্যাশ বন্ড থাকে তাহলে আগে ওটাকে সঠিক ওয়েজ ড্যাশে নিয়ে যেতে হবে। সঠিক ওয়েজ ড্যাশ মানে যেখানে হরাইজন্টালে থাকবে ওয়েজ আর ভার্টিক্যালে থাকবে ড্যাশ, তারপরে আমরা তাকে ডিরেক্টলি করব হচ্ছে ফিশারে। এবার এটা একটা হলো যে 90 ডিগ্রি অন প্লেন রোটেশন করি, আমরা দেখলাম যে যেহেতু 90 ডিগ্রি সুতরাং কনফিগারেশন আলাদা। আমরা আরও একভাবে করতে পারি। দেখো এখন ইথাইল এখানে আছে আর ওখানে উপরে আছে, তা ইথাইলটাকে যদি আমি এইখানে আনি, NH2টাকে আমি এইখানে আনলাম না, একবারে দেখালে একটু বোঝাতে অসুবিধা হবে, আমি এমনি আরেকভাবে দেখাই। দেখো এটাকে মুছে দিয়ে যাবে, উপরটাকে মুছে দিচ্ছি আমি। তো দেখো এখানে ইথাইল আছে, নিচে মিথাইল, ডান দিকে OH, এখানে NH2। তা আমি আগে এই দুটোর মধ্যে চেঞ্জ করলাম, যেহেতু ইথাইল এখানে বাঁদিকে আছে, ইথাইলকে বাঁদিকে আনার চেষ্টা করছি। তো দেখো ইথাইল বাঁদিকে চলে এলো, NH2 ওপরে গেল, OH আর Me যেরকম ছিল। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে Me ডান দিকে আছে, NH2 আচ্ছা Me ডান দিকে আছে আর OH ওপরে আছে, তাহলে দুবার সুইচ করতে হবে। দেখো ইথাইলটাকে ফিক্স রাখছি আমি এবার OH আর NH2কে ইন্টারচেঞ্জ করছি, তাহলে এখানে NH2 হয়ে গেল, OH যেখানে উপরে আছে তো OH-টাকে আমি উপরে নিয়ে আসতে পারলাম, Me যেখানে ছিল। আর একবার এবারে NH2 আর Me-র মধ্যে চেঞ্জ করছি, NH2 Me, তাহলে আমি পেয়ে যাব উপরে OH, নিচে NH2, ডান দিকে Me আর বাঁদিকে ET। ঠিক আছে, এবার খুব ভালো করে লক্ষ্য করো, এটা যদি আমাদের A হয় আর এটা যদি B হয় তাহলে দিস ইজ A অ্যান্ড দিস ইজ B। তাহলে আমি যে A থেকে B তে গেলাম, কবার সুইচ করতে হলো? একবার করলে এটা পেলাম, সেকেন্ড টাইম এটা পেলাম, থার্ড টাইম এটা পেলাম। তাহলে অড নাম্বার অফ সুইচেস করে আমি A থেকে B তে যেতে পারলাম। এবার অড নাম্বার অফ সুইচেসটা অ্যালাউড নয়, আমরা আগে জেনেছি ফিশার প্রজেকশন করার সময়। সুতরাং অ্যালাউড নয় কেন? কারণ কনফিগারেশন আলাদা। তাহলে A আর B এর কনফিগারেশন হচ্ছে আলাদা। তাহলে আমাকে সরি এটাও মুছে গেল, এখানে OH ছিল একটা। তো আমাকে এইটার ফিশার বানাতে বলেছে যেটা কি না A, আর আমি যদি ডিরেক্টলি বানাই তাহলে হয়ে যাচ্ছে B, সুতরাং ভুল হবে। তাহলে যখনই এই ধরনের ওয়েজ ড্যাশ থাকবে
আমাকে খেয়াল রাখতে হবে যাতে হরাইজন্টাল লাইনে থাকে হরাইজন্টাল লাইনে থাকে ওয়েজ বন্ড, আর ভার্টিক্যালি থাকে হচ্ছে ড্যাশ বন্ড। সেইটা এনশিওর করার পরে আমাকে ফিশারে যেতে হবে। আচ্ছা, এরপর যে এক্সাম্পলগুলো এখানে লিখেছি, এই ধরনের এক্সাম্পল আমরা বেশিরভাগ সময় ওয়েজ ড্যাশগুলো এরকম দেখি আর কি। এর আগে যে দুটো দেখলাম ওইগুলো খুব রেয়ার অ্যাপ্লিকেশন, ওগুলো যেহেতু খুবই সোজা, বুঝতেই পারছো, তো সেই জন্য ওগুলো খুব বেশি আসে না। যদি কোয়েশ্চেন থাকে তাহলে এইরকম টাইপেরই বেশি থাকে। এইবার এইখানে আমরা কি দেখি যে দুটো বন্ড থাকে অন দ্য প্লেন, যেগুলোকে আমরা নর্মাল সিঙ্গেল বন্ড বা নর্মাল লাইন দিয়ে দেখাই। একটা বন্ড থাকে কামিং টুয়ার্ডস ভিউয়ার বা অ্যাবাভ দ্য প্লেন, আর একটা হচ্ছে এটা হচ্ছে ওয়েজটা, আর ড্যাশটা হচ্ছে বিলো দ্য প্লেন অথবা গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার। এবার এই ধরনের স্ট্রাকচারগুলোকে ফিশার প্রজেকশানে কনভার্ট করার জন্য তুমি দেখবে যে বিভিন্ন বইতে বিভিন্ন রকম মেথডস আছে। একটা সময় আমি কেন সবাই যারাই পড়তে শুরু করে আর কি এই জিনিসগুলো, তো প্রথম তারা সবাই কনফিউজ থাকে, কারণ বিভিন্ন বইতে বিভিন্ন রকমের মেথড, কোনো মেথডে এই এক্সাম্পলটা হচ্ছে তো ওই এক্সাম্পলটা হচ্ছে না, এরকম অনেক সমস্যা আছে। এখন একটা সিম্পলেস্ট মেথড আছে, যে মেথডে কোনো কোয়েশ্চেনেই বা কোনো স্ট্রাকচারকেই তুমি যখন ফিশার প্রজেকশন কনভার্ট করছো, কোনো ক্ষেত্রেই ভুল হবে না, একদম কারেক্ট পারফেক্ট একটা মেথড, কিন্তু সিম্পলেস্ট মেথড। আমি তোমাদেরকে শুধুমাত্র সেই মেথডটাই শেখাবো, কারণ একাধিক মেথড শিখিয়ে এই ক্ষেত্রে অন্তত পাজলড হয়ে লাভ নেই, কারণ এটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যে ওয়েজ ড্যাশ থেকে ফিশার বা ফিশার থেকে ওয়েজ ড্যাশ। সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে এরকম, যে দুটো বন্ডকে তুমি অন দ্য প্লেন দেখছো, সেই দুটো বন্ডটা তো আইদার এরকম থাকছে অথবা এরকম থাকছে। আমরা মনে মনে ভেবে নেব যে এই কাইরাল সেন্টারের রেসপেক্টে একটা গ্রুপ উপরে আর একটা গ্রুপ নিচে, আমরা এরকম ভাববো। এবার হচ্ছে যেটা আমি এখানে ওপরে দেখছি ওটাই ওপরে রাখবো, আর যেটা এই দিকে দেখছি বা পরবর্তী এক্সাম্পলে এই দিকে দেখছি অন দ্য প্লেন, ওটাকে নিচে রাখবো ফিশার প্রজেকশনে। তো যখন আমি এটাকে ফিশার বানাবো, আমি কি বলতে চাইলাম, যে দুটো গ্রুপ অন দ্য প্লেন আছে নর্মাল সিঙ্গেল বন্ড দিয়ে, তাদেরকে ভার্টিক্যালে রাখবো, ঠিক আছে। মাঝখানে ভেবে নিচ্ছি কাইরাল সেন্টার, ওপরে OH আছে আর নিচে H আছে। যে বন্ডটা এরকম ছিল, সেটাকে আমি জাস্ট এটাকে এই দিকে বা এই দিকে না হয়ে আমি নিচে ভাবছি। ক্লিয়ার? এইবার আমরা দেখব যে ড্যাশ বন্ডে কোন গ্রুপ আছে, এবং ড্যাশ বন্ডটা এই ভার্টিক্যাল লাইনের রেসপেক্টে ডান দিকে আছে না বাঁ দিকে আছে, কোন দিকে আছে ওইটা দেখব। তাহলে এখানে NH2 আছে, ড্যাশ বন্ডে কোন দিকে আছে, ভার্টিক্যাল লাইনের রেসপেক্টে ডান দিকে। তাহলে এইখানে আমরা ডান দিকে রাখবো NH2কে। তাহলে পড়ে থাকলো COOH, ও চলে যাবে বাঁ দিকে। দ্যাটস অল, আমরা পেয়ে গেলাম ফিশার প্রজেকশন, কারেক্ট ফিশার। মানে এটাই হচ্ছে এটা, এরকম না যে এটা থেকে এটা বানাতে গিয়ে কনফিগারেশন চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়নি, চেঞ্জ হলে তো ভুল হয়ে যাবে। সুতরাং এই হচ্ছে মেথড। আরেকবার বলছি, দেখো সেকেন্ড এক্সাম্পলে, যে ইথাইল আর মিথাইল এরা দুজন আছে নর্মাল বন্ডে, মানে অন দ্য প্লেন। তো অন দ্য প্লেন বন্ডটাকে আমরা ভার্টিক্যাল বলবো, ওপরে আমি দেখতে পাচ্ছি ইথাইল আর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি মিথাইলকে নিচে রাখলাম। এবার কি বললাম, ড্যাশ বন্ডে কে আছে এবং কোন দিকে আছে, ভার্টিক্যাল লাইনের সাপেক্ষে ড্যাশ বন্ড বাঁ দিকে আছে। তো ড্যাশ বন্ডে কে আছে, ডিউটেরিয়াম, বাঁ দিকে হয়ে গেল, আর Hটা পড়ে থাকলো, সে চলে আসলো ডান দিকে। ঠিক আছে, মেথডটা এতটাই সিম্পল। এবার তুমি একটা কোথাও ছোটো করে সাইডে বক্স করে লিখে রাখো, ঠিক যা বলছি আমি মেথডে, যে অন দ্য লাইন বন্ডগুলোকে ভার্টিক্যালে রাখবো, যেটাকে ওপরের দিকে দেখতে পাচ্ছি ওপরে, যেটাকে তুলনামূলক নিচের দিকে দেখতে পাচ্ছি সেটাকে ভার্টিক্যালের একদম নিচে, বটম পজিশন। এইবার ড্যাশ বন্ডটা ভার্টিক্যাল লাইনের সাপেক্ষে, ভার্টিক্যাল বন্ডের সাপেক্ষে কোন দিকে আছে, ড্যাশ বন্ড যেদিকে আছে তাকে সেদিকে রেখে দাও, ব্যাস সলিউশন হয়ে গেল। আচ্ছা, কখনো কখনো আবার এইরকমও থাকে, এরকম না হয়ে অন দ্য প্লেন বন্ডগুলো এরকম নিচের দিকে, তাই না, এরকম আছে এখানে, বা এটাতে এরকম আছে। এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা মনে মনে এটাকে জাস্ট একটু ঘুরিয়ে দেবো, রোটেট করাবো। ঠিক আছে, আমি প্রথম এই দুটোর ক্ষেত্রে আমি লিখছি আর কি এখানে, এখন পরবর্তী সময় তো আমাদের লেখার দরকার হবে না। আমি এইটাকে কোন দিক থেকে দেখছি সেটা তো হচ্ছে ফ্যাক্টর, তাই না। আমি যদি ওই দিক থেকে যদি কেউ দেখে, তাহলে সে একটা এরকম দেখবে আর সোজা দেখবে, একটা এরকম ব্যাকা দেখবে। আমি যদি জাস্ট ইম্যাজিন করি যে এটাকে আমি এরকমভাবে ঘোরাচ্ছি, এমনভাবে ঘোরাচ্ছি যাতে করে এই বন্ডটা, এই যে বন্ডটা অন দ্য প্লেন,
এটা যাতে করে সোজাসুজি হয়, মানে এখানে আমি সোজা দেখছি না ভার্টিক্যাল লাইনে, তো সেরকম করতে চাইছি আর কি। তো এটা যদি এরকম হয় তাহলে এই সিএইচওটা কীরকম হবে, এইদিকে চলে আসবে না, মানে এটা এরকম দেখতে হচ্ছে এখন দেখো ব্রোমিন, আর এইদিকে ডান এই দুদিকেই থাকবে হচ্ছে এই ড্যাশ বন্ডে হাইড্রোজেন আর এখানে ওয়েজ বন্ডে এসএইচ, এরকম দেখতে হচ্ছে। তারপর ব্যাস সিম্পল। তো এটাকে আমি লিখবো না এরপরে পরবর্তী সময়, এটাকে মনে মনে ভেবে নেবো যে যদি এটাকে আমি এরভাবে ঘুরিয়ে দিই তাহলে এই দুটো বন্ডই হয়ে যাবে ডান দিকে। তাহলে ভার্টিক্যাল লাইনে উপরে ব্রোমিন আর নিচে সিএইচও, আর যেহেতু ডান দিকে আছে ড্যাশ বন্ডে কে আছে হাইড্রোজেন, তো ওকে ওই দিকটা মেনটেন করাবো আর কি। ড্যাশ বন্ডে যে আছে তার দিক চেঞ্জ হবে না, তাহলে এসএইচটা এইদিকে চলে গেল, এই হয়ে গেল ফিশার। এটার ক্ষেত্রে দেখো তুমি যেদিকে খুশি ঘোরাতে পারো, ওই দিকে এই দিকে। আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজও ঘোরাই, ঘুরিয়ে যদি এই বন্ডটাকে এরকম সোজা করতে চাই, তাহলে COOH যদি ওপরে যায় ভেবে দেখো, তাহলে এইটা এদিকে এরকমভাবে ঘুরে যাবে, তো তাহলে ওইচটা এখানে চলে আসবে। আর এই দিকে ডান দিকে ড্যাশ বন্ডে থাকলো, সরি ওয়েজ বন্ডে থাকলো কি ক্লোরিন, আর ড্যাশ বন্ডে থাকলো কি মিথাইল। এবার সিম্পল। এবার অন দ্য প্লেন বন্ডে যে গ্রুপগুলো আছে তাদেরকে ভার্টিক্যাল লাইনে দাও। ওপরের দিকে COOHকে দেখতে পাচ্ছি, আর নিচের দিকে কাকে রাখবো OHকে। এবার আমরা দেখছি যে ড্যাশ বন্ডে কে আছে মিথাইল, কোন দিকে আছে ডান দিকে, তাহলে মিথাইলকে ডান দিকে রাখলাম, পড়ে থাকলো কি Cl, সে 4th পজিশন পেয়ে গেল। ক্লিয়ার? এবার এই সেম জিনিস আমরা আরেকটা সেট অফ এক্সাম্পল ওই দিকে রেখেছি। তাহলে দেখো প্রথমটা আবারও ভার্টিক্যাল বন্ডে কে থাকবে হাইড্রোজেন আর ডয়টেরিয়াম। ড্যাশ বন্ড কোন দিকে আছে বাঁ দিকে, তাহলে বাঁ দিকে রাখবো কাকে ব্রোমিনকে, ইথাইল চলে এলো ডান দিকে। আবার পরেরটা CHO ওপরে আর OH নিচে, কারণ অন দ্য প্লেন বন্ডে ওরাই আছে। এবার ড্যাশ বন্ডে কে আছে ডিউটেরিয়াম, কোন দিকে আছে ভার্টিক্যাল লাইনের সাপেক্ষে ডান দিকে, তা ডিউটেরিয়াম ডান দিকে, H বাঁ দিকে। এতটাই সিম্পল। এখানে তুমি মনে মনে ভাবো যে তুমি ওটাকে এইদিকে ঘোরাচ্ছ বা এইদিকে ঘোরাচ্ছ, আমি যদি মনে মনে এটা ভাবি যে আমি অ্যান্টি ক্লকওয়াইজ মোশন দিচ্ছি, তাহলে যদি আমি পিএইচকে ওপরে আনি তাহলে নিশ্চয়ই ওএইচটা এদিকে চলে আসবে, সেই ওএইচটাকে আমি নিচে রাখবো ভার্টিক্যাল লাইনে। আর যদি এটাকে এইভাবে ঘোরাই তাহলে এই দুটো গ্রুপ কোন দিকে যাবে, এই দুটো গ্রুপ তাহলে এই দিকেই তো যাবে, মানে ডান দিকে যাবে। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে ডান দিকে ড্যাশে কে আছে সায়ানাইড, তাহলে ডান দিকে সায়ানাইড যেহেতু ড্যাশে আছে। ড্যাশ বন্ডের হচ্ছে হরাইজন্টালে ও যেদিকে থাকবে, ঠিক আছে, ভার্টিক্যাল লাইনের রেসপেক্টে ডান দিকে না বাদিকে, ওইটা আমি মেনটেন করতে হবে ড্যাশ বন্ডেরটাকে। ওয়েজ বন্ড তারপরে লাস্টে যে জায়গা পড়ে থাকবে সেইখানেও যাবে। এখানেও তুমি দেখো যদি তুমি এটাকে ক্লকওয়াইজ মোশন দাও তাহলে হাইড্রোজেনের উপরে চলে যাবে, নিচে কাকে রাখবো হাইড্রোজেনকে উপরে রাখলে নিচে সায়ানাইডকে রাখবো। আর যদি এটা ওই দিকে যায়, মানে এইরকম যদি দেখতে হয় এটাকে, তাহলে এই দুটো গ্রুপ কোন দিকে চলে আসবে, এদিকে চলে আসবে না। এদিকে ওপরে আছে মিথাইল আর এদিকে নিচে আছে COOH। তাহলে নিচে কোন গ্রুপ আছে বিলো দ্য প্লেন বা ড্যাশ বন্ডে COOH, তার পজিশনটা মেনটেন রাখতে হবে। তাহলে এদিকে আমি রেখে দেবো COOHকে, এটা সি, আর এমই পড়ে থাকলো, এমই চলে গেল ডান দিকে। বোঝা যাচ্ছে? তাহলে একটা কাইরাল সেন্টার থাকলে মোটামুটি এই হচ্ছে নিয়ম। আমরা 10টা এক্সাম্পল দেখলাম, লাস্ট দুটো এক্সাম্পল লিখবো এখানে। দেখো খুব ভালো করে লক্ষ্য করো, আমরা যখন শিখেছিলাম ওয়েজ ড্যাশ ফর্মুলা, আমরা কিছু ওয়েজ ড্যাশ ফর্মুলার রিপ্রেজেন্টেশন, মানে যেভাবে বইতে থাকে বা যেভাবে কোশ্চেন পেপারে থাকে, তার মধ্যে কিছু কিছু থাকে যেগুলো হচ্ছে ইনকারেক্ট বলেছিলাম আমি। কোনগুলো? এই যে অন দ্য প্লেন যে দুটো বন্ড তাদের মাঝখানের এই যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা, অর্থাৎ সূক্ষ্মকোণ যেটা উইচ ইজ লেস দ্যান 90 ডিগ্রি, এই জায়গাতে কোনো ওয়েজ বন্ড বা ড্যাশ বন্ড এরকমভাবে থাকবে না। যদি এখানে একটা ওয়েজ থাকলো, এখানে একটা ড্যাশ থাকলো, বা যদি উল্টোটা হয় এখানে ড্যাশ বন্ড থাকলো, এখানে ওয়েজ থাকলো, এইগুলো আমরা বলেছিলাম যে রং রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, রং ওয়েজ ড্যাশ ফর্মুলা রিপ্রেজেন্টেশন। সবসময় কী হতে হবে যে এই সূক্ষ্মকোণের বাইরের পার্টটাতে, ঠিক আছে, বাইরের পার্টটা যেখানে অপটিক্স অ্যাঙ্গেল, ওই দিকটাতে আমার ওয়েজ বন্ড এবং ড্যাশ বন্ড দুটোই থাকবে। এটা হচ্ছে নর্মাল নিয়ম। কিন্তু আমরা অনেক সময় কোশ্চেন পেপারে এরকম রং রিপ্রেজেন্টেশনের কোশ্চেন পেয়ে যাই, যেখানে আমাদেরকে ওইটাকে ওয়েজ ড্যাশ থেকে ফিশারে কনভার্ট করার প্রয়োজন পড়ে। তো তখন আমরা কী করব? তখন ভুল কোশ্চেন, মানে ভুল রিপ্রেজেন্টেশন পেপারে এসছে বলে আমি ওটাকে ছেড়ে দেবো তা তো হবে না।
আনসার তো করতে হবে। তো সেই ক্ষেত্রে ধরা যাক এরকম আছে একটা, আর একটা এরকম আছে যে এই ভেতরটাতে হচ্ছে ওয়েজ বন্ড আর এখানে বাইরে হচ্ছে ড্যাশ বন্ড। দু রকম হতে পারে, আইদার এখানে ধরো আমি যে কোনো গ্রুপ দিলাম COOH, ধরো OR, OH, SH, এখানে ধরো দিলাম COOH, NH2, CN, OH। তাহলে আমাকে দেখতে হবে যে যেহেতু আমরা কি করছিলাম যে অন দ্য প্লেন বন্ডগুলোকে ড্যাশ ভার্টিক্যালে রাখছিলাম, সেটা যেরকম আছে ঠিক আছে, ওই নিয়মটা তো হচ্ছেই। তাহলে এখানে COOH ওপরে আর অন দ্য প্লেনে আর কি আছে OH, তাহলে OH-কে রাখলাম নিচে। এইবার আমি দেখব যে ড্যাশ বন্ডটাকে খেয়াল করব, ড্যাশ বন্ডটা সঠিক জায়গায় আঁকা আছে না নেই। যেমন ধরো এই দুটো যদি আমি বলি যে ড্যাশ বন্ডটা এখানে ঠিক জায়গায় আছে আর এখানে ওয়েজ বন্ডটা ঠিক জায়গায় আছে, ড্যাশ বন্ডটা এখানে ঠিক জায়গায় নেই। তা আমার টার্গেট হচ্ছে ড্যাশ বন্ডটা ঠিক জায়গায় আছে কিনা ওইটা দেখা। ড্যাশ বন্ড ঠিক জায়গায় আছে তো, ইয়েস, তাহলে আর কোনো টেনশন নেই। এবার ড্যাশ বন্ড কোন দিকে আছে, ভার্টিক্যাল লাইনের সাপেক্ষে বাঁদিকে, তো ওর জায়গাটা ওর পজিশনটা মেনটেন করিয়ে দাও, মিটে গেল, কমপ্লিট। যদি আমি দেখি যে ড্যাশ বন্ডটাই ওই অ্যাকিউট অ্যাঙ্গেলের দিকে চলে গেছে, মানে ভুল জায়গাতে আছে, তখন কি করব, যেমন এটা, তখন সিম্পলি আমি ইম্যাজিন করে নেব যে ওটা আসলে ভুল জায়গা নেই, আসলে আছে ঠিক জায়গাতে। মানে আমি এইটাকে ভেবে নেব যে কোয়েশ্চেন পেপারে এটা এরকমই দেওয়া আছে যে এখানে NH2 আর এখানে OH, ঠিক আছে। তাহলে এইবার কি করব, তাহলে এইবার দেখো এতক্ষণ ওটা আমরা কোন দিকে দেখছিলাম, ভার্টিক্যাল লাইনের সাপেক্ষে বাঁ দিকে। আসলে যদি আমি ভাবি যে ড্যাশ বন্ডটা সঠিক জায়গাতে আছে, সঠিক জায়গা মানে কি, তাহলে উল্টো দিকে নিয়ে যেতে হবে। এখনও কোন দিকে হয়ে গেল, ডান দিকে। এবার এখান থেকে তুমি সিম্পল কী বলে ফিশারে নিয়ে যাও। তাহলে COOH ওপরে, সায়ানাইড নিচে, আর ওয়েজ বন্ড ড্যাশ বন্ড যেহেতু ডান দিকে আছে, তার ড্যাশ বন্ডটাকে ডান দিকে রাখলাম আর ওয়েজ বন্ডটাকে বাঁ দিকে নিয়ে আসলাম। তাহলে এই হয়ে গেল রিপ্রেজেন্টেশন। আমি যদি এইখান থেকে ডিরেক্টলি করতাম যে COOH ওপরে, CN নিচে, আর বাঁ দিকে দেখতে পাচ্ছি ড্যাশ বন্ড, সুতরাং বাঁ দিকে রাখলাম OH-কে, তাহলেই ভুল হয়ে যেত, কারণ তাহলে কনফিগারেশন চেঞ্জ হয়ে যেত। তাহলে কি বললাম দেখো, আরেকবার বলে দিচ্ছি, ভুল রিপ্রেজেন্টেশন থাকে এরকম অনেক সময়, আইদার এরকম অথবা এরকম। তাহলে আমি দেখব যে দুটো অন দ্য প্লেন বন্ডের ভেতরকার যে অ্যাকিউট অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে কম যে দিকটায়, সেই দিকটায় কোন গ্রুপটা আছে। সেই দিকটাতে যদি ড্যাশ গ্রুপ থাকে, এই মাঝখানে যদি ড্যাশ গ্রুপ থাকে, ভুল বলছি, যদি ওয়েজ গ্রুপ থাকে, মানে এই যে এইটা, তাহলে ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, সিম্পল যা শিখেছি এতক্ষণ সেটাই করে দিলাম, ঠিক আছে না, এটা হচ্ছে এই জিনিসটা। কিন্তু যদি আমি দেখি যে ওই ভেতরের জায়গাটাতে ড্যাশ গ্রুপ আছে, ড্যাশ গ্রুপ যেহেতু ভুল জায়গায় আছে, তাহলে ড্যাশ গ্রুপ থেকে এখান থেকে উল্টো দিকে নিয়ে আসতে হবে, ড্যাশ গ্রুপকে এখান থেকে উল্টো দিকে নিয়ে আসলাম, এবার চেঞ্জ করলাম, এবার এখান থেকে কনভার্ট করলাম ফিশারে, ক্লিয়ার। তাহলে এইবার এই দুটোর ক্ষেত্রেও তুমি যদি চাও তাহলে ব্র্যাকেটে কিছু নিজের মতন করে নিয়মটা যা বলছি সেটাকে নিজের ভাষায় লিখে রাখো, যাতে পরবর্তীকালে এগুলো দেখলে আর কোনো সমস্যা না হয়। তো কী লিখবে যে যদি ওই ভুল পজিশানে যদি ওয়েজ বন্ড থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ভুল পজিশানে যদি ড্যাশ বন্ড থাকে তাহলে তাকে উল্টো দিকে নিয়ে আসবো আগে, তারপরে চেঞ্জ করব। এই হয়ে গেল আমাদের সিঙ্গেল কাইরাল সেন্টার সংক্রান্ত এক্সাম্পল। এবার আমরা দেখব মোর দ্যান ওয়ান, দুখানা কাইরাল সেন্টার থাকবে এরকম এক্সাম্পল। মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টারে আমরা 4টে এক্সাম্পল নিয়েছি, যেগুলোতে হচ্ছে 2টো করে কাইরাল সেন্টার। এরপর আমরা আরও বেশি কাইরাল সেন্টারওয়ালা মলিকিউল দেখব। এবার একটা জিনিস এখানে প্রথমে যেটা আমাকে বলে রাখতে হবে সেটা হচ্ছে যে 2টো কাইরাল সেন্টার যদি হয়, খুব ভালো করে তুমি অন দ্য প্লেন বন্ডগুলোকে অবজার্ভ করো। অন দ্য প্লেন বন্ড এখানে কেমনভাবে আছে, প্রথমটায় আছে হচ্ছে এইভাবে, রাইট, পরেরটা কিরমভাবে আছে, এরকমভাবে আছে অন দ্য প্লেন বন্ডটা, তারপরটা কিরমভাবে আছে অন দ্য প্লেন বন্ড, এই অ্যান্ড দিস ওয়ান। এইবার খুব ভালো করে লক্ষ্য করো, অন দ্য প্লেন বন্ডে যে গ্রুপ আর অন দ্য প্লেন বন্ডে যে গ্রুপ, তাদের পারস্পরিক পজিশন কেমন, সিস টু ইচ আদার, সিস পজিশন, তাই না, মানে একই দিকে আছে, এটাও তাই, মানে ভার্টিক্যাল লাইনের সাপেক্ষে দুটো অন দ্য প্লেন গ্রুপ সেম সাইডে আছে। এইখানে ভার্টিক্যাল গ্রুপের সাপেক্ষে একটা অন দ্য প্লেন গ্রুপ এদিকে
একটা ওদিকে, ট্রান্স টু ইচ আদার। এইটাকে আমরা অনেক সময় কী বলি, জিগজ্যাগ ওরিয়েন্টেশন। দেখো এইটা আর এটা সেম, তাই না? এটা এখানে কী আছে, অন দ্য প্লেন বন্ডটা কেমন দেখতে, এরকম দেখতে। তো এটা মানে এটা না, জাস্ট এটাকে ঘুরিয়ে দাও ডান দিকে 90 ডিগ্রি, তাহলে ওটার মতোই দেখতে হবে। এখন এই যে যখন আমি দেখছি দুখানা অন দ্য প্লেন বন্ড পরস্পরের ট্রান্স পজিশনে আছে, এটাকে আবার অনেক সময় এরকমভাবে লেখা হয়। দেখো 1 2 3 4, এটা যদি কার্বন হয়, এটাও যদি কার্বন হয়, তাহলে 4টে কার্বন আছে। তো তখন আমরা এটাকে এরকমভাবেও লিখতে পারি 1 2 3 4। এইটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলি, জিগজ্যাগ ওরিয়েন্টেশন বলি। তো বন্ড লাইন নোটেশনে আমরা এরকমভাবে দেখাই। তো যখন দুটো অন দ্য প্লেন গ্রুপ পরস্পরের ট্রান্স পজিশনে, মানে অপোজিট সাইডে ভার্টিক্যাল লাইনের সাপেক্ষে, একজন ওদিকে একজন এদিকে, বা উল্টোটা, একজন নিচেরটা এইদিকে আর ওপরেরটা এইদিকে যদি হয়, তাহলে সেটা হচ্ছে জিগজ্যাগ ওরিয়েন্টেশনেরই আরেকটা রূপ, এরকম ভাববো। এবার জিগজ্যাগ ওরিয়েন্টেশন থাকলে বা না থাকলে আমাদের এই ওয়েজ ড্যাশ থেকে ফিশারে কনভার্ট করার যে নিয়ম বদলে যাবে না, নিয়মটা সেমই থাকবে, কিন্তু বিষয়গুলো একটু ক্লিয়ার কাট হলো আর কি। এইবার এইটা আমাদের খুব দরকার কেন, মানে এখান থেকে ফিশারে যাওয়া, ফিশার থেকে এখানে আসা, এটা যেমন আমাদের স্টিরিও আইসোমেরিজমের ক্ষেত্রে খুবই মানে কাজে লাগবে, একই রকমভাবে যখন আমরা রিয়াকশান মেকানিজম পড়বো, সেখানে তারপরে আমরা বিভিন্ন ধরনের রিয়াকশান পড়বো, সাবস্টিটিউশন রিয়াকশান, এলিমিনেশন রিয়াকশান ইত্যাদি। তো সেই সব জায়গাতে আমরা দেখব যে ওখানেও কিছু স্টিরিও কেমিস্ট্রির কিছু মানে এক্সপ্লেনেশন সেইখানে দিতে হয়। কোনো জায়গাতে আমরা দেখি যে হ্যাঁ, একটা প্রোডাক্ট দেওয়া আছে, একটা ধরো রিয়াকশান দেওয়া আছে, সেখানে কী প্রোডাক্ট তৈরি হচ্ছে, এবার রিয়াক্ট্যান্টটা দেওয়া আছে হচ্ছে যে ওয়েজ ড্যাশে, আর যে প্রোডাক্টটা দেওয়া কী তৈরি হবে ওটার যে 4টে অপশান দেওয়া আছে, 4টেই ফিশারে। তাহলে আমার কনভার্সন না জানলে হবে না। উল্টোটাও থাকে অনেক সময়, যে রিয়াক্ট্যান্ট দেওয়া আছে ফিশার পজিশনে, আর কী তৈরি হবে কোশ্চেন মার্ক, ওইখানে 4টে অপশানই হচ্ছে ওয়েজ ড্যাশে। তাহলে সেইগুলো তো পারবো না যদি আমার এই কনভার্সন না জানা থাকে। আমি এই ধরনের রিপ্রেজেন্টেশন একটু পরে দেখাচ্ছি, তার আগে আমি এইগুলো কনভার্ট করে নিই। মেথড আবারও সেম, আমি যা একটু আগে বললাম এখনও তাই বলছি, যে ভার্টিক্যাল লাইনে যারা আছে তাদের অন দ্য প্লেন বন্ডে যারা আছে ওয়েজ ড্যাশে, তাদেরকে ফিশারে ভার্টিক্যাল লাইনে নিয়ে চলে আসো। ওপরে কে আছে মিথাইল, আর নিচে কে আছে ইথাইল। তাহলে আমরা ওপরে মিথাইলকে লিখে দিই, নিচে ইথাইল লিখে দিই, আর মাঝখানে দুখানা কাইরাল সেন্টার, তাহলে দুখানা হরিজন্টাল লাইন। এবার হরিজন্টাল লাইনে কী বলেছিলাম আগেরবার, যে যদি আমরা দেখবো কাকে, ড্যাশ গ্রুপটাকে, ড্যাশ গ্রুপ কোন দিকে আছে, ভার্টিক্যাল লাইনের সাপেক্ষে ড্যাশ গ্রুপ ডান দিকে, তাহলে ড্যাশ গ্রুপ কী আছে, NH2 ডান দিকে, ডিটা বাঁদিকে চলে আসলো অটোমেটিক্যালি। ওপরে দেখো ড্যাশ গ্রুপ কোন দিকে, ভার্টিক্যাল লাইনের সাপেক্ষে ডান দিকে OH, তাই তো, আর OH গ্রুপকে পরে লাস্ট পজিশন দিলাম। সেম নিয়ম এখানেও তাই। দেখো COOH ওপরে, আর এখানে নিচেও COOH, দুটো অন দ্য প্লেন ওপরে আর নিচে, টপ আর বটম পজিশনে দিয়ে দিলাম, মাঝখানে দুখানা কাইরাল সেন্টার। আমি দেখতে পাচ্ছি ভার্টিক্যাল লাইনের সাপেক্ষে বাঁ দিকে আছে ব্রোমিন, মানে ড্যাশ বন্ডে কে আছে, ব্রোমিন। তা ব্রোমিন বাঁ দিকে, তাহলে ব্রোমিনকে তার পজিশন মেনটেন করাবো, হাইড্রোজেনকে এইদিকে নিয়ে আসবো। ওপরেরটাতে আমি দেখছি বাঁ দিকে কে আছে, ড্যাশ বন্ডে কে আছে, ডিউটেরিয়াম, তাহলে ডিউটেরিয়ামকে রাখো এইদিকে, OH-কে নিয়ে আসো অন্যদিকে। সিম্পল মেথড, আগে যা শিখলাম এখনও তাই। আবার বলছি, অন দ্য প্লেন যে দুটো গ্রুপ আছে, এখানে CHO, এখানে মিথাইল, ওদেরকে ভার্টিক্যাল লাইনে রাখো, দুখানা কাইরাল সেন্টার, তো দুখানা হরিজন্টাল লাইন দিলাম। এখানে আমি দেখতে পাচ্ছি ভার্টিক্যাল লাইনের সাপেক্ষে ডান দিকে আছে হাইড্রোজেন, মানে ড্যাশ বন্ড, তাহলে ড্যাশ বন্ডে যে আছে তার পজিশন মেনটেন করলাম, অন্যটাকে অন্যদিকে দিলাম। ওপরেও তাই, এখানে আমি দেখতে পাচ্ছি যে ভার্টিক্যাল লাইনের সাপেক্ষে কোন দিকে আছে, বাঁ দিকে আছে, ড্যাশ বন্ড বাঁ দিকে ড্যাশে কে আছে, ব্রোমিন, তো ব্রোমিনের পজিশন মেনটেন করালাম, আর হাইড্রোজেনকে উল্টো দিকে দিলাম। তো সিম্পল, এই হচ্ছে আমরা খুব অনায়াসেই আমরা ওয়েজ ড্যাশ থেকে ফিশারে চলে আসতে পারছি ইউজিং আ সিঙ্গেল ফর্মুলা, একটাই ফর্মুলা, 2-3 রকমের 4 রকমের কোনো ফর্মুলা নেই। হ্যাঁ, এখন যদি এই রকম না থাকে, যদি এরকম থাকে, মানে অন দ্য প্লেন বন্ডগুলো আমরা এরকম ভার্টিক্যালের কাছাকাছি থাকছিল, এখন দেখতে এটা ঘুরে গেছে আর কি। মানে এই স্ট্রাকচারটাকেই তুমি যদি এরকম 90 ডিগ্রি ঘুরিয়ে দাও, তাহলে অলমোস্ট ওরকম দেখতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আবারও যেটা বললাম, যে এটাকে আমরা এইভাবে করতে যেহেতু অভ্যস্ত নই, আমরা এটাকে ঘুরিয়ে দেবো 90 ডিগ্রি ঘুরিয়ে আমরা এইটাকে দেখো 90 ডিগ্রি ঘুরলে এই CHOটা এখানে চলে আসবে, আর COOHটা এখানে চলে আসবে, আর এই দুটো গ্রুপ ওই দিকে চলে যাবে,
তাই তো? এটা যদি এদিকে যায় তাহলে এই দুটো এদিকে থাকবে, তাহলে এখানে ওডি আছে আর এখানে এইচ আছে। এইটা আমি এখন লিখে দেখাচ্ছি বটে, কিন্তু এটা এরপর তো আমাদের দরকার হবে না, তোমরা এমনি বুঝতে পারবে আর কি। আর এটা যদি এদিকে আসে তাহলে এদিকে চলে আসবে ডয়টেরিয়াম, ওয়েজে আর ড্যাশে ওইচ। এবার তো সিম্পল নিয়ম হয়ে গেল। তাহলে সিএইচ ওপরে থাকবে যদি আমরা কনভার্ট করি ফিশারে, আর COOH নিচে থাকলো। দুখানা কাইরাল সেন্টার, তো দুখানা হরিজন্টাল লাইন। এখানে OH আছে ড্যাশে এবং ডান দিকে, তাহলে OH-কে তার পজিশন মেনটেন করালাম, ডিউটেরিয়াম উল্টো দিকে। এখানটায় দেখতে পাচ্ছি বাঁ দিকে আছে এবং ড্যাশে আছে কি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের পজিশন বাঁ দিকে মেনটেন করালাম, OD-কে ডান দিকে নিয়ে আসলাম। আচ্ছা, আরও 4টে এক্সাম্পল। এবার দেখো, এটা এটা এবং এটা, এগুলোতে জিগজ্যাগ আছে অন দ্য প্লেন বন্ডগুলো, এটাতে জিগজ্যাগ নেই। এবার অন দ্য প্লেন বন্ডগুলোকে যাতে তোমরা আইডেন্টিফাই করতে পারো সেই কারণে ওগুলোকে আমি ব্লু কালার দিয়ে দেখিয়েছি। এবার কিছুই না, সিম্পল যেরকম করেছিলাম আগে এক্স্যাক্টলি একই রকম। দেখো এটাতে কটা কাইরাল সেন্টার আছে? 1, 2, 3টে, তাহলে 3টে হরাইজন্টাল লাইন হবে। ওপরে দিয়ে দেবো CHO-কে আর নিচে দিয়ে দেবো এই যে CH3-কে। এইবার প্রত্যেকটা কাইরাল সেন্টারে আমার আবারও একই কাজ। কী কাজ? ড্যাশ গ্রুপে কে আছে এবং সে কোন দিকে আছে। হরাইজন্টাল লাইনের সাপেক্ষে ড্যাশ গ্রুপ বাঁ দিকে আছে, তা ড্যাশ গ্রুপের বন্ড OH-কে মেনটেন করলাম, এইচটাকে এদিকে আনলাম, হয়ে গেল। এখানে যদি আচ্ছা, এইটা তোমরা অনেক সময় এটা এরকম তোমরা ভাবতে পারো যে ধরা যাক একটা তার, GI তার হয় না, লোহার যে তারগুলো হয়, একটা তার ধরো এরকম বেঁকানো আছে, মানে এইভাবে জিগজ্যাগ মোশনে। এই তারটাকে তুমি টেনে সোজা করছো, লম্বা করছো, করলে পরে এইটা এরকম দেখাচ্ছে আর কি। এবার সেই ক্ষেত্রে এইদিকে যে গ্রুপসগুলো আছে, এখানে যদি কোনো অন্য ছোটো ছোটো তার থাকে, এখানে যদি অন্য ছোটো ছোটো তার থাকে, তারা সেই মতন অ্যাডজাস্টেড হয়ে যাবে। তো অনেকটা সেরকম এটাও যদি হয়, ভেবে নাও যে তুমি একটা তার, তুমি এরকমভাবে একটা তারকে বাঁকিয়ে রেখেছো, এইবার তুমি এইটাকে সোজা করছো আর কি, তাহলে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত পুরো একটা সোজা লম্বা তারে পরিণত হয়ে যাবে। এবং প্রত্যেকটা পয়েন্টে যদি অন্য আরও কিছু ছোটো ছোটো তার থাকে, তাহলে সেইগুলো সেই রকম মতন অ্যাডজাস্টেড হবে। সেইটা ভেবে তোমরা এটাকে ফিশার প্রজেকশনে কনভার্ট করো। তো ডান দিকে দেখো কী আছে, এই পার্টিকুলার কাইরাল কার্বনটাতে ডান দিকে আছে দুটো গ্রুপই। তাহলে এবার ড্যাশে কে আছে? হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের পজিশন মেনটেন করলাম ওই দিকেই, আর OH-কে উল্টো দিকে নিয়ে দিলাম। আবার ওইখানে চলে আসো, এই কাইরাল কার্বনে কে আছে? ডয়টেরিয়াম আছে ড্যাশে, কোন দিকে আছে? বাঁ দিকে আছে, তাহলে ডয়টেরিয়ামকে তার বাঁ দিকের পজিশন মেনটেন করাও, আর হাইড্রোজেনকে ডান দিকে নিয়ে আসো, কমপ্লিট। এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3 and 4 4টে কাইরাল কার্বন। তাহলে 4টে যদি কাইরাল কার্বন হয় তাহলে 4টে হরাইজন্টাল লাইন, ওপরে হচ্ছে CHO এটা, আর নিচে হচ্ছে এইটা CH2OH। এবার CH2OH জাস্ট ওপরে যে কাইরাল কার্বনটা, সেখানে দেখো তুমি যদি এইটাকে পুরো স্ট্রেচ করে সোজা লম্বা তারে পরিণত করে দাও, তাহলে কি হবে? সেটা কীভাবে করবো আমরা? এইটাকে ঘোরাবো, এটাকে ঘোরাবো, এটাকে এদিকে এদিকে ঘোরাবো, মানে এই যে 4টে কার্বন তুমি দেখতে পাচ্ছ, ইম্যাজিন করো যদি এইটা এরকম লম্বা তারে পরিণত হয়ে যায়, তাহলে এই গ্রুপগুলো সব বাঁদিকে থাকবে। তো মানে এটাকে যদি আমি পুরো এই নীল রঙের যে বন্ডগুলো আছে পুরোটা যদি আমি সোজা লাইন ভাবি, তাহলে প্রত্যেকটা জায়গাতে এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টেই হচ্ছে ওয়েজও এইদিকে, ড্যাশও এইদিকে, আবার এখানেও তাই, ওয়েজও এইদিকে, ড্যাশও এইদিকে, আবার এখানেও তাই, সব বাঁ দিকে থাকবে। বুঝতেই পারছি আমরা। আর এটাই যদি উল্টো হতো, মানে এই রকম না হয়ে যদি এই পার্টিকুলার স্ট্রাকচারটা, আমি ওপরের এই 17 নম্বরটা মুছে দিচ্ছি, দেখো যদি এই পার্টিকুলার স্ট্রাকচারটা এরকম হতো, তাহলে কি হতো? আমি যখন এটাকে স্ট্রেচ করব, তখন আমি দেখবো যে স্ট্রেচ করে যখন এটা একদম লম্বা তারে পরিণত হয়ে গেছে, তখন এই প্রত্যেকটা পয়েন্টে যে গ্রুপগুলো আছে, একটা ড্যাশ একটা ওয়েজ, তারা সবাই হচ্ছে ডান দিকে, এখানে ড্যাশ এখানে ওয়েজ, সব ডান দিকে, তাই না? যদি এটাকে আমি এভাবে স্ট্রেচ করি, তাহলে সব ডান দিকেই থাকছে গ্রুপগুলো, যেটা এখানে থাকছে আর এখানে থাকছে সেটা এরকমভাবে লিখছি। তা এইটা ইমাজিন করে আমরা কি বুঝে নিচ্ছি যে প্রত্যেকটা 4টে জায়গাতেই ড্যাশ বন্ড কোন দিকে আছে? বাঁ দিকে।
তাহলে ড্যাশগুলোকে বাঁদিকে রেখে দাও, এখানে এইচ, এখানটাতে এইচ হয়ে গেল বাঁদিকে, তাহলে নিশ্চয়ই ওয়েজ ডান দিকে, এখানটাতে ওয়েজ বাঁদিকে, মানে ড্যাশটা সব বাঁদিকে থাকছে, তাহলে এখানে এইচ এদিকে, এখানটাতে ড্যাশে কে আছে হাইড্রোজেন বাঁদিকে, এখানে কে আছে ড্যাশে হাইড্রোজেন বাঁদিকে। তাহলে এই হয়ে গেল আমার টোটাল ফিচার প্রজেকশন। যদি এইটা এরকম থাকতো তাহলে সব ডান দিকে রাখতাম আমরা, তখন ডান দিকে ড্যাশ বন্ডগুলোকে সব ডান দিকে রেখে করতাম যদি এই রকম কোনো কোয়েশ্চেন আসতো। এবার এইটা এখানে যদি আমি কোনো গ্রুপস দিয়েও দিই তাহলে সেটা তোমরা নিশ্চয়ই বাড়িতে করতে পারবে। তাহলে একটা দেওয়াই থাকে এরকম, এখানে ধরো CHO, এখানে ধরো COOH, এবার ধরো এখানে আমি খালি ড্যাশ বন্ড যদি ওয়েজ বন্ড দেখাচ্ছি, এখানে OH, এখানে ড্যাশ বন্ড দেখাচ্ছি। অনেক সময় কোয়েশ্চেন এরকমও থাকে যে ওয়েজ এবং ড্যাশ দুটো বন্ডই ওরা দেখাবে, তা নয়, ঠিক আছে, যে কোনো একটা দেখাচ্ছে। এখানে ধরো আছে ডিউটেরিয়াম, এখানে ধরো ওয়েজে আছে NH2, এখানে ধরো ড্যাশে আছে ধরো যাক OH রাখলাম, বা ধরো ক্লোরিন ব্রোমিন কিছু একটা রেখে দাও, এরকমও থাকতে পারে। আমরা 20খানা এক্সাম্পল করেছি, এইটা আমি করবো না, এটা তোমরা বাড়িতে করবে, জাস্ট এটার মতন করে দেখে নিয়ে। এবার যেহেতু একটা একটা করে গ্রুপ মেনশন করা আছে, তাহলে কী করবো সেই ক্ষেত্রে, আজ এটা মুছছি আমি, দেখো ডান দিকে যে দুটো এক্সাম্পল আছে ওখানে একটা একটা করেই গ্রুপ মেনশন করা আছে। যখনই তুমি দেখবে যে একটা গ্রুপ মেনশন করা আছে, সেটা ওয়েজে হতে পারে, ড্যাশে হতে পারে, সেক্ষেত্রে অন্য গ্রুপটা ডেফিনেটলি কী হবে, হাইড্রোজেন হবে। একটা কার্বনের 3টে বন্ড দেখা যাচ্ছে, এই কার্বনটার একদিকে মিথাইল, একদিকে OH, আর একদিকে এই বিশাল গ্রুপটা, তাহলে 4th বন্ড কী হবে, হাইড্রোজেন অবশ্যই। এবার হাইড্রোজেনটা কোথায় থাকবে, কারেক্ট ফিচার যদি আমাকে আঁকতে হয়, কারেক্ট ফিচার আঁকতে গেলে আমাকে যেদিকে দেখিয়েছি আমরা গ্রুপগুলোকে সেদিকেই রাখবো অন্য গ্রুপটাকে। তো এখানে হচ্ছে ড্যাশে হচ্ছে হাইড্রোজেন, এখানে ওয়েজে হচ্ছে হাইড্রোজেন, এখানেও ওয়েজে হচ্ছে হাইড্রোজেন, কিছু নেই মানে কি আছে, আর একটা 4th বন্ড হাইড্রোজেন, তাহলে সেটা এখানেও তাই হবে, 4th বন্ড কী হবে, হাইড্রোজেন, তাই না? তো এখানে একটা হাইড্রোজেন হবে ওয়েজে, এখানে হাইড্রোজেন হবে ড্যাশে, এখানে হাইড্রোজেন ওয়েজে, এখানে হাইড্রোজেন ড্যাশে। ক্লিয়ার? এবার এটাকে যদি আমাকে ফিচারে আনতে হয়, কী করবো, আবারও যেহেতু এটা এরকম হরাইজন্টালি আছে জিগজ্যাগটাকে এরকম ঘুরিয়ে ভার্টিক্যালে আনতে হবে, মানে সেইটা মনে মনে করবো, সেটা আর খাতায় লিখবো না। তো যদি আমি এটাকে এইভাবে ক্লকওয়াইজ মোশন দিই, তাহলে মিথাইলটা উপরে চলে গেল আর CHও চলে আসলো নিচে। এবার তুমি দেখো একটা, দুটো, 3টে কাইরাল কার্বন, তাহলে 3টে হরিজন্টাল লাইন দিলাম। এবার তুমি যদি এটাকে ভার্টিক্যালি নিয়ে যাও, তাহলে এই দুটো গ্রুপ কোন দিকে চলে যাবে, ডান দিকে চলে যাবে, তাই না? এইটা ডান দিকে যাবে, রাইট হ্যান্ড সাইডে, এইটা কোন দিকে আসবে, লেফটে, ঠিক আছে? এটা ইমাজিন করো, এটা লেফটে আসবে। তুমি জাস্ট এটাকে ধরে পুরো এরকম সোজা করে দিয়েছো, এরকম ছিল, মানে এরকম ছিল জিনিসটা, তুমি এটাকে জাস্ট এরকম করে সোজা করে দিয়েছো। তাহলে এই অবস্থায় ধরো একটা গ্রুপ এরকম ওপরের দিকে আছে, এই দুটোকে ভাবো, H আর OH ওপরের দিকে আছে, তা তুমি যদি এইটাকে এবার এরকম করে দাও, তাহলে কোন দিকে চলে যাবে, ডান দিকে, তো সেটাই লিখেছি, রাইট হ্যান্ড সাইডে যাবে। আর যদি এরকম পজিশনে নিচে কোনো গ্রুপ ছিল OH আর H, তাহলে তুমি যদি এবার এটাকে সোজা করো, কোন দিকে চলে আসবে, বাঁ দিকে, ঠিক আছে না? তাহলে এটা লিখলাম ওই জন্য লেফট, আর এইটা আবারও চলে যাবে এটা রাইট হ্যান্ড সাইডে। তো এবার দেখো এই কার্বনটাতে রাইট হ্যান্ড সাইডে OH ড্যাশে আছে, তাহলে OH এর পজিশন মেনটেন করলাম। এটা লেফটে আছে, এবার লেফটে ড্যাশে কে আছে, হাইড্রোজেন, তাহলে লেফটে ড্যাশে হাইড্রোজেনটাকে মেনটেন করলাম, ড্যাশ গ্রুপটাকে মেনটেন করতে হবে, আর অন্য গ্রুপটাকে অন্যদিকে নিয়ে যেতে হবে। এটা আমরা প্রথম থেকেই করে আসছি। আর এই পার্টিকুলার কাইরাল কার্বনটাতেও এরা যেহেতু দুজনই ডান দিকে আছে, ডান দিকে আমরা কাকে রাখবো, ড্যাশটাকে, মানে OH-টাকে, আর H-টাকে বাদিকে আনবো। ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল। এবার লাস্ট একটা পড়ে থাকলো 20 নম্বর, মুছে দিচ্ছি এটা, আশা করা যায় বোঝাতে পেরেছি। এটা তো ভার্টিক্যালে আছেই, আমরা দেখতে পাচ্ছি যে, আচ্ছা একটা কথা আমি বলিনি, যে যখনই হচ্ছে এরকম একটা গ্রুপ দেওয়া থাকবে, সেকেন্ড গ্রুপটাকে অবশ্যই এখানে লিখে নেবে, নাহলে ভুল হয়ে যায় আমাদের অনেক সময় কী হয়, ধরো একটা এরকম দেওয়া আছে, এখানে ধরো একটা গ্রুপ আছে, আমরা মনে মনে এরকম ভাবতে লাগি যে আচ্ছা ড্যাশ গ্রুপটা এই দিকে আছে, তাহলে ওয়েস্ট এদিকে থাকবে, মানে তুই মনে মনে এরকম ভাবছো যে আচ্ছা ঠিক আছে, এটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে এটা তো বাদিকে চলে যাচ্ছে, তাহলে ড্যাশটা নিশ্চয়ই ডান দিকে আছে।
তা ওই রকম করলে ভুল হয়ে যেতে পারে। তোমাকে সেফ থাকার জন্য তোমাকে সবসময় ড্যাশ গ্রুপ মানে যেটা দেওয়া নেই আর কি, সেটাকে তুমি সবসময় এখানে লিখে নাও, তাহলে তোমার আর কোনো টেনশন থাকবে না। যেটা দেওয়া নেই সেটাকে লিখে নাও, হয়ে গেল। এইবার CHO আর একদম নিচে কি থাকবে CH2OH। কটা কার্বন কার্বন? 1 2 3 4টে আবারও, তাহলে 1 2 3 and 4। এখানে বাঁ দিকে কাকে রাখবো? H-কে, যেহেতু H হচ্ছে ড্যাশ। তারপর ডান দিকে কাকে রাখবো? H-কে, যেহেতু H ড্যাশে আছে। বাঁ দিকে কাকে রাখবো? H-কে। ড্যাশ বন্ডের গ্রুপটাকে তার পজিশন, তার বাঁ দিক বা ডান দিক ওইটা ঠিক রাখতে হবে আর কি। ডান দিকে কাকে রাখবো? OH-কে, ওই যেহেতু ড্যাশে আছে। ঠিক আছে, সো সিম্পল। তাহলে আশা করা যাচ্ছে যে আমি যতগুলো এক্সাম্পল দিলাম তাতে করে কিভাবে আমরা ওয়েজ ড্যাশ থেকে ফিশারে যাব সেটা এতক্ষণে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আরও এক্সাম্পলস বই থেকে চেষ্টা করো, তাহলে যত বেশি করে প্র্যাকটিস করবে তত এই বিষয়টা তত ইজি হবে। প্রথম একটু সমস্যা হতে পারে, ছবিগুলো আঁকতে একটু টাইম লাগতে পারে, তো তাতে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। প্রথম যারা এগুলো করবে তাদের সবারই এরকম সমস্যা হবে, সেই জন্য একটু ধীরে ধীরে করো। আর যে কটা এক্সাম্পল হলো, 20টা এক্সাম্পল, এই 20টা এক্সাম্পল তোমরা আবার অন্য কোনো ব্ল্যাঙ্ক শিটে লিখে রাখো কোয়েশ্চেনগুলো, এবং পরবর্তী সময় সেইগুলো না দেখে ট্রাই করো। তাই এটাই যদি 2-3 বার করতে থাকো তাহলেই অনেক প্র্যাকটিস হয়ে যাবে, তাহলে আর কখনো ভুল হবে না। ঠিক আছে, এইবার আমরা দেখে নেব যে যদি ফিশার দেওয়া থাকে সেখান থেকে আমরা ওয়েজ ড্যাশে কীভাবে যাব। ঠিক যা যা নিয়ম আমরা এর আগে পড়লাম সেটাই আমরা রিভার্স স্টেপে যাব, আলাদা করে নতুন কোনো এক্সট্রা নিয়ম নেই। কি করেছিলাম আমরা ওখানে? অন দ্য প্লেন যে দুটো বন্ড ছিল সেখানে ওপরের আর নিচের মানে ভার্টিক্যালের যে দুটো গ্রুপ তাদেরকে প্লেস করেছিলাম। তো তাহলে সেটা করলাম, জাস্ট রিভার্স স্টেপ। দেখো, অন দ্য প্লেন বন্ড দুটোতে কারা থাকবে? এখানে যারা ভার্টিক্যালে আছে, ওপরের দিকে COOH তো ওপরে রেখেছি, আর নিচের দিকে CH2OH ওটাকে নিচের দিকে রেখেছি। এইবার ওই দিকে তো কোনো বন্ড হবে না, এই দিকে হবে ওয়েজ এবং ড্যাশ দুটোই। তো কাকে কোথায় রাখবো? বাঁদিকে যেটা আছে আমরা কি করছিলাম, আমরা দেখতে পাচ্ছি যে এই ভার্টিক্যাল লাইনের বাঁদিকে হচ্ছে ড্যাশ বন্ড বা ওয়েজ বন্ড। এবার ড্যাশ বন্ডটাতে যে গ্রুপ ছিল সেইটার আমরা পজিশন ইনট্যাক্ট রাখছিলাম। তো ধরে নাও যদি এখানে H থাকে আর এখানে OH থাকে, তাহলে আমরা কি করছিলাম, যেহেতু ড্যাশ বন্ড হাইড্রোজেন আছে ওটাকে আমরা এদিকে রাখলাম, ওর পজিশনটা মানে বাঁ দিকটা ফিক্স করলাম, তারপরে অন্য গ্রুপটাকে ডান দিকে নিয়ে এলাম। এটাই তো ছিল। তো জাস্ট ওইটারই অপোজিট করছি আর কি এখানে। পরেরটা দেখো, তাহলে CHO আর নিচে হচ্ছে মিথাইল। এবার এটা হচ্ছে ড্যাশ আর এটা ধরো ওয়েজ। যেটা আবার বলছি, এই যে ভার্টিক্যাল লাইন তার বাঁ দিকে আছে ওয়েজ বা ড্যাশ, তাহলে বাঁ দিকে কোন গ্রুপ আছে? D, তাহলে ওটা থাকবে ড্যাশে, কারণ ড্যাশের পজিশনটা আমরা মেনটেন রাখি, আর যেটা ওয়েজে সেইটার পজিশন আমরা ঘুরিয়ে দিই। আমি যদি এইটাকে এরকম না লিখে যদি আমি এরকম লিখতাম যে CHOটা COOHটা এখানে আর CH2OHটা এখানে। এবার আমরা দেখব যে ডান দিকে আমাদের কি আছে? ড্যাশ গ্রুপ আছে। ড্যাশ গ্রুপ কোন দিকে আছে? ডান দিকে। তাহলে ডান দিকেরটাকে এবার আমরা ওই ড্যাশে প্লেস করব, অর্থাৎ ড্যাশ গ্রুপের পজিশন ফিক্সড হয়ে গেল, ও ভার্টিক্যাল লাইনের ডান দিকে, সুতরাং ফিশারে ও ডান দিকে থাকবে। ক্লিয়ার? তাহলে এবার এইচটাকে আমরা এখানে লিখব ন্যাচারালি, মানে যখন এবার এইটা আর এইটা এক্স্যাক্টলি সেম। আমরা যদি এদের RS নোমেনক্লেচার, যেটা আমরা পরবর্তী ভিডিওতে পড়বো, RS নোমেনক্লেচার দেখলে আমরা দেখবো যে এই দুটোই আইদার R অথবা এই দুটোই S, মানে এদের কনফিগারেশনে কোনো চেঞ্জ নেই। আমরা আরও একটা জিনিস করতে পারি, যদি ফিশার থেকে ওয়েজ ড্যাশে যেতে বলে, আমরা জানি যে ভার্টিক্যাল হচ্ছে বন্ড যেগুলো গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার মানে ড্যাশ লাইন, আর হরাইজন্টাল হচ্ছে ওয়েজ লাইন অর্থাৎ কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার। তাহলে এই অবস্থায় রেখে আমরা গ্রুপগুলোর পজিশন যেরকম আছে সেরকমভাবে রাখতে পারি। তাহলে এটাও হয়ে গেল, সরি না ঠিকই তো আছে, তাহলে এটাও হয়ে গেল একটা ওয়েজ ড্যাশ। তাহলে ওয়েজ ড্যাশটা কীরকমভাবে তারা চাইছে সেই অনুযায়ী আমরা এরকম লিখবো আর কি। মোস্ট অফ দ্য টাইম এটাই হয় যে দুটো বন্ড অন দ্য প্লেন এই অবস্থাতেই আমাদেরকে
ফিশার থেকে ওয়েজে কনভার্ট করতে হয়। এক্ষেত্রেও যদি আমরা এরকম করতাম যে এটা এই দিকে মিথাইলটা এদিকে থাকলো, সিএইচ ওপরে থাকলো, এবার ড্যাশ বন্ড বা ওয়েজ বন্ড দুটোই হয়ে গেল ডান দিকে, তাহলে ডান দিকে যদি ড্যাশ বন্ড থাকে তাহলে ড্যাশ বন্ডের গ্রুপটা ফিশারের ডান দিকে থাকবে, সুতরাং ওএইচটা ড্যাশ বন্ডে আর এই ডিটা হচ্ছে ওয়েজ বন্ডে। ক্লিয়ার? লাস্ট এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মিথাইল উপরে আর CH2CH3 মানে ইথাইল, তাহলে এখানে একটা ওয়েজ এবং একটা ড্যাশ। কোন দিকে আছে? ড্যাশ বাঁ দিকে, তাহলে বাঁ দিকে যে আছে সে ড্যাশে, ঠিক আছে, কারণ ড্যাশের পজিশন ফিক্সড থাকে আমরা জানি ফিশারে। তাহলে এবারে NH2টা আমি দিয়ে দিলাম এখানে। ক্লিয়ার? অথবা যদি আমরা এরকম লিখি যে মিথাইল এখানে আর এটাকে ইথাইলই লিখছি, এটা ইথাইল গ্রুপ একবার লিখলাম। এইবার দেখুন ড্যাশ ডান দিকে, তাহলে ডান দিকে কে আছে? NH2। NH2 কোথায় চলে যাবে? ড্যাশে। বাদিকে কে আছে? বিআর চলে গেল ওয়েজে। সুতরাং আমরা যখন ওয়েজ ড্যাশ থেকে ফিশারে যাচ্ছিলাম ঠিক যা যা করছিলাম ঠিক সেটাই ভেবে নিয়ে তার উল্টোটা করব, দ্যাটস অল। আর এটা হয়ে গেল সিঙ্গেল কাইরাল সেন্টার। যদি মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার হয় তাহলেও নিয়ম একই, নিয়মের কোনো তফাৎ নেই। শুধু আমাদের দেখতে হবে যে যখন আমরা ওয়েজ ড্যাশ আঁকছি তখন ফিশারে দেখব যে ফিশারে এবং ওয়েজ ড্যাশে দেখব যে কোন গ্রুপটা কোন দিকে আছে, কার কোন দিকে কে আছে। ঠিক আছে? খুব ভালো করে লক্ষ্য করো। একটা আমি করছি, আচ্ছা এটা তো কটা হয়ে গেল? তিনটে এক্সাম্পল করলাম সম্ভবত, এটা 25 হবে বোধ হয়, হ্যাঁ 25 নম্বর হবে। তো দেখো CH2OH, এখানে OHH, এখানে OHH, এটাকে আমাকে ওয়েজ ড্যাশ বানাতে হবে। কী করে বানাবো? তো দেখো একটা দুটো তিনটে চারটে কার্বন, মাঝখানে দুটো হচ্ছে কাইরাল, তাহলে চারটে কার্বনওয়ালা আমি একটা আগে এরকম জিগজ্যাগ লাইন বানিয়ে ফেললাম। একটা দুটো তিনটে চারটে, মাঝখানে দুটো হচ্ছে কাইরাল। উপরে কাকে রাখবো? CHO। নিচে কাকে রাখবো? CH2OH। আর এই যে দুটো কাইরাল সেন্টার, এখানে একটা ড্যাশ বন্ড আর একটা ওয়েজ বন্ড দিয়ে দিই প্রথমে, এখানেও তাই একটা ড্যাশ বন্ড আর একটা ওয়েজ বন্ড দিয়ে দিই। এইবার দেখো এই কাইরাল সেন্টারটাতে ড্যাশ বন্ড কোন দিকে আছে? এটাকে যদি ভার্টিক্যাল লাইন ভাবি, মানে ভার্টিক্যাল রিজিয়ন, মানে আমি যদি এরকম লিখছি তো সেক্ষেত্রে এই আর এই, তো এইটুকু হচ্ছে ভার্টিক্যাল রিজিয়ন। এই রিজিয়নের সাপেক্ষে ডান দিকে আছে না এটা, আর এই ক্ষেত্রে আমরা বলবো যে রিজিয়নের সাপেক্ষে বাঁ দিকে আছে ড্যাশ বা ওয়েজ সবাই। তাহলে এখানে ড্যাশ কোন দিকে আছে? ডান দিকে। ডান দিকে কে আছে? OH। ঠিক আছে, তাহলে ড্যাশে কে যাবে? OH। ক্লিয়ার? এখানে OH ড্যাশ সবাই কোন দিকে আছে? ভার্টিক্যাল যে রিজিয়ন তার বাঁ দিকে। বাঁ দিকে কোন গ্রুপ আছে? H। তাহলে ড্যাশে কে যাবে? H। ড্যাশের পজিশনটা ফিক্সড। ঠিক আছে, আমরা যেদিকে দেখব এটা মানে গ্রুপগুলো যে পাশে থাকবে, ভার্টিক্যাল কলাম বা ভার্টিক্যাল লাইনের যে পাশে থাকবে সেই পাশে হচ্ছে আমরা সেই মানে যদি ড্যাশ গ্রুপটাকে সেই পাশের সঙ্গে আমরা ম্যাচ করিয়ে নেব। এটা হলো। এবার ধরো যদি এরকম থাকে, জিগজ্যাগ লাইনটাই ধরো উল্টো থাকলো, আমি এরকম দিয়েছিলাম তো সেরকম না দিয়ে প্রথমটা এরকম থাকলো, তারপরে এরকম, তারপরে এরকম থাকলো, হতেই পারে বিভিন্ন রকমের কম্বিনেশান হতে পারে। কখন কোনটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে সেটা তো আমরা আগে থেকে জাজ করতে পারবো না। তো ধরো এই একটা হলো আর এই একটা হলো। এইবার ওপরের যে কাইরাল কার্বনটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশ গ্রুপ কোন দিকে আছে? বাদিকে। তাহলে বাদিকে কে আছে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন ড্যাশে। ক্লিয়ার? এখানে ড্যাশ গ্রুপ কোন দিকে আছে? ডান দিকে। ডান দিকে কে আছে? OH। তাহলে OH যাবে ড্যাশে। দেখো এইটার জাস্ট অপোজিট হয়ে গেছে। এখানে আমি যেরাম করেছি H ড্যাশে, H ওয়েজে, H ড্যাশে, এখানে H ওয়েজে। যেহেতু জিগজ্যাগের প্যাটার্নটা রিভার্স হয়ে গেল, সুতরাং এই গ্রুপগুলোর পজিশনে পাল্টে গেল যাতে করে কনফিগারেশনটা এক্স্যাক্ট সেম থাকে আর কি। এটা হলো। দেখো আরও আছে, মানে আর কীভাবে আমরা এটাকে ওয়েজ ড্যাশ করতে পারি।
যদি এরকম থাকে, জিগজ্যাগ নেই, ভার্টিক্যাল কলাম এরকম, আই মিন অন দ্য প্লেন বন্ডগুলো এরকম সিস টাইপ ওরিয়েন্টেশন, এটাও হতে পারে। বিষয়টা একই, শুধু বিভিন্ন রকমের ওরিয়েন্টেশনগুলো নিয়ে আমরা একবার করে দেখে নেব, যাতে যদি এগুলো পরীক্ষায় আসে। মানে ধরো এরকম একটা দেওয়া আছে, এটাকে ফিশারে কনভার্ট করতে হবে, বা এটাকে ফিশারে কনভার্ট করতে হবে, বা এই ফিশারটাকে এই ধরনের ওয়েজ রেশে নিতে হবে, এটাকে এই ধরনের ওয়েজ রেশে নিতে হবে, মানে কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো কখনো যেন আমরা আটকে না যাই, সেই জন্য সব রকম জেনে রাখতে হবে। তাহলে এখানে কী থাকবে, CHO, এখানে কী থাকবে CH2OH, এইটুকু হয়ে গেল ফিক্সড। এবার উপরে যে কাইরাল সেন্টার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার ড্যাশ বা ওয়েজ কোন দিকে আছে, বাঁদিকে। বাঁদিকে কোন গ্রুপ আছে, H, তাহলে H চলে গেল এখানে। এখানে বাঁদিকে ড্যাশ গ্রুপ, বাঁদিকে কে আছে, H, তাহলে আবার ওই H এখানে আর OH এখানে। দেখো এই জিগজ্যাগ আর এইটা পরস্পর মানে আলাদা, তো এটার সঙ্গে এটা একবারে হুবহু আলাদা। আমি এটাকে এটার মিরর ইমেজ বলতে পারি। এটাকে জাস্ট এইভাবে করে দাও, মিরর ইমেজ করে দাও, তাহলেই ওটা হয়ে গেল। কিন্তু এখানে যেটা হবে, তুমি যদি এটার সঙ্গে এটা কম্পেয়ার করো, তাহলে দেখবে যে একটা কাইরাল কার্বনে ড্যাশ আর ওয়েজ সেম আছে, আরেকটাতে পাল্টে গেছে। তো এখানটা দেখো ড্যাশে H, ওয়েজে OH, এখানেও তাই, ড্যাশে H, ওয়েজে OH। কিন্তু উপরেরটা দেখো, ওখানে কনফিগারেশন পাল্টে গেছে, OH ড্যাশে, এখানে OH ওয়েজে। এখন এই যে আমি একটা ভুল বললাম, কনফিগারেশন পাল্টে গেছে বললাম, কনফিগারেশন পাল্টায়নি, পজিশন পাল্টে গেছে। যেহেতু মেইন যে চেনটা, মেইন চেনের ওরিয়েন্টেশন পাল্টে গেছে, এখানে ট্রান্স টাইপ জিগজ্যাগ, এখানে জিগজ্যাগ নয়, ফলে এই গ্রুপগুলোর পারস্পরিক অবস্থান পাল্টে গেছে, যাতে করে কনফিগারেশনটা সেম থাকে। কনফিগারেশন যে সেম, এই আর এই সেম, সেইটা আমরা প্রমাণ পাবো কখন, যখন আমরা RS নোমেনক্লেচার করবো। আমরা প্রত্যেকটা এই কাইরাল সেন্টার যদি RS বের করতে পারি, তাহলে দেখবো যে এক্স্যাক্ট ম্যাচ হচ্ছে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা, ঠিক আছে। অথবা এটা এরকম থাকতে পারে, তাহলে এখানে CHO, এখানে CH2OH, এদিকে ড্যাশ অ্যান্ড ওয়েজ, আবার এদিকেও ড্যাশ অ্যান্ড ওয়েজ। সো ড্যাশ অ্যান্ড ওয়েজ সবাই কোন দিকে থাকছে, ভার্টিক্যাল লাইনের রেসপেক্টে ডান দিকে, ঠিক আছে। তা ডান দিকে কে আছে, এই কাইরাল কার্বনে OH, তাহলে ড্যাশে কে যাবে, OH। এদিকেও ড্যাশে আছে, সরি ডান দিকে আছে ড্যাশ গ্রুপ, তা ডান দিকে কে আছে, OH, তাহলে OH চলে যাবে ড্যাশে, H চলে যাবে, হয়েছে। এবার দেখো এটা এবং এটাও পরস্পরের মিরর ইমেজ, ঠিক আছে না। সুতরাং এই 4 রকমভাবে আমরা বানাতে পারি। আচ্ছা, এরকম হতে পারে যে যদি এরকম থাকে, এরকমভাবে থাকলো, ধরো এই ধরো এটা এখানে, ধরো এটা এখানে, এই অবস্থাতেও আমরা করতে পারবো। একই রকম CHO এখানে থাকলো, CH2OH থাকলো। এবার জাস্ট এইটাকে আমরা কী করেছি দেখো, এইটাকে ধরে মানে এরকম ছিল, এটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে এটাকে এইভাবে করে দিয়েছি। এটাকে পুরো ধরে যদি এরকম করে দিই, তাহলে CH2OH এখানে আর CHO এখানে চলে আসবে। তারপরে এই দুটোর পজিশান যেরকম আছে, এখানে ড্যাশে আছে H, আর এখানে আছে OH, আর এখানটাতেও ড্যাশে আছে H, এখানে আছে OH, সেম। তাহলে কটা স্ট্রাকচার পেলাম দেখো, OH ড্যাশ, 1, 2, 3, 4, 5টা, আরও একটা পেতে পারি, দরকার নেই। যদিও তোমরা এটাকে ট্রাই করো, যদি এরকম থাকে তাহলে কী করবে, তাহলে এইটাকে ধরে আমরা কোন দিকে ঘোরাবো, যদি এই দিকে ঘোরাই এরকম, এটাকে ক্লকওয়াইজ যদি 90 ডিগ্রি ঘোরাই, তাহলে CHO এখানে চলে আসবে, CH2OH এখানে চলে আসবে। এবার CHOর সঙ্গে ড্যাশে কোন গ্রুপ আর ওয়েজে কোন গ্রুপ সেটা দেখে নাও। এখানে ড্যাশে হচ্ছে H আছে, এখানেও ড্যাশে H আছে, আর ওয়েজে OH আছে। 6টা স্ট্রাকচার পেলাম আমরা। একটা ফিশারের ইকুইভ্যালেন্ট 6টা ওয়েজ ড্যাশ। তার মধ্যে যে কোনো একটা, যেটা পরীক্ষার সময় তোমাকে লিখতে হবে সেই মতন আমাকে কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট অনুযায়ী লিখতে হবে।
কিন্তু নিয়ম তো একটাই, আমরা একটাই নিয়ম শুরু থেকে আজকে ফলো করছি। সেই নিয়মটা ঠিকঠাক জানতে পারলে বা শিখতে পারলে আর কোনো টেনশন নেই। আমি আরও একটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা হয়ে গেল আমাদের 25 নম্বর এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে মনে হয় আজকের পুরো ক্লাসটাতে আমি যা যা বলছি সেটা কমপ্লিট হবে। কমপ্লিট অ্যাকচুয়ালি হয়ে গেছে, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই দুখানা কাইরাল কার্বনওয়ালা, তাহলে একটু সুবিধা হবে। ধরো যাক COOH আছে, এখানে মিথাইল আছে, ধরো এখানে NH2 ব্রোমিন OH ক্লোরিন। কী বানাতে হবে? ওয়েজ ড্যাশ, দুখানা কাইরাল কার্বন, ওপরে COOH, নিচে মিথাইল। এখানে আগে ড্যাশ আর ওয়েজ বানিয়ে নাও, এখানেও ড্যাশ আর ওয়েজ বানিয়ে নাও। ড্যাশটা কোন দিকে আছে? ভার্টিক্যাল কলাম বা ভার্টিক্যাল রিজিয়নের সাপেক্ষে ডান দিকে। ডান দিকে ড্যাশ আছে, ডান দিকে NH2 আছে, তাহলে NH2 চলে গেল ড্যাশে, ন্যাচারালি ব্রোমিন ওয়েজে। এখানে ভার্টিক্যাল লাইন বা ভার্টিক্যাল কলামের বাঁ দিকে ড্যাশ গ্রুপ, বাঁ দিকে ক্লোরিন, তাহলে ক্লোরিন চলে গেল ড্যাশে, OH চলে গেল এখানে। অথবা যদি জিগজ্যাগটা এরকম হয় যে এইখানে COOH, এইখানে মিথাইল, তাহলে কি করব? দেখো ওপরে যে কাইরাল কার্বন, সেখানে বাঁ দিকে ড্যাশ, বাঁ দিকে ব্রোমিন, তাহলে ব্রোমিন ড্যাশে NH2 এখানে। নিচের কাইরাল কার্বনটাতে ডান দিকে ড্যাশ, ডান দিকে OH, তাহলে OH ড্যাশে Cl ওয়েজে। অথবা যদি জিগজ্যাগ না হয়, নর্মাল হয়, সিস টাইপ হয়, COOH আর মিথাইল, তাহলে এইখানটাতে আমরা কি করছি দেখো, দু ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশ গ্রুপ কোথায়? বাঁ দিকে, তাহলে বাঁ দিকে যারা আছে তারা ড্যাশে থাকবে। এখানে ব্রোমিন বাঁ দিকে, ব্রোমিন ড্যাশে, এখানে ক্লোরিন বাঁ দিকে, তাহলে ক্লোরিন ড্যাশে। তাহলে ক্লোরিনের সঙ্গে কী আছে? এখানে OH, আর এখানে আছে কি? NH2। ঠিক আছে? অথবা আর কি হতে পারে দেখো, যদি এরকম হয় COOH মিথাইল। আমি চাইবো যে তোমরা প্রত্যেকটা এক্সাম্পল বাড়িতে দুবার করে না দেখে প্র্যাকটিস করো, এবং এই ধরনের আরও যা যা এক্সাম্পলস আছে বইতে, তোমাদের স্টাডি মেটেরিয়াল বা DPPতে, সেখান থেকে তোমরা দেখে যত বেশি প্র্যাকটিস করবে বিষয়টা তত বেশি ইজিয়ার হয়ে যাবে। একটাই মেথড আমি শেখাচ্ছি, সেই মেথডের উপরে বেস করেই আমরা ফিশার থেকে ওয়েজ ড্যাশ, ওয়েজ ড্যাশ থেকে ফিশার সবই করছি। তাহলে এবার দেখো ভার্টিক্যাল লাইনের সাপেক্ষে ডান দিকে দুটো ড্যাশই ডান দিকে, তাহলে এই দুটো ডান দিকের গ্রুপ কোথায় থাকবে? ড্যাশে। তাহলে এখানে NH2 ড্যাশে, এখানে OH ড্যাশে, OH এর সঙ্গে Cl, NH2 এর সঙ্গে Br। আবার অনেক সময় আমাদের কী করতে হয়, এরকম হরাইজন্টালিও রাখতে হয়, যেটা আমি একটু আগেই দেখালাম। এটা হলো, তা কী করবো দেখো, এখানে মিথাইল দিলাম, এখানে COOH, এখানে COOH দিলাম। জাস্ট এটাকে, এই যে এটা ছিল, এটাকে ঘুরে দিয়েছি বাঁ দিকে, এটাকে 90 ডিগ্রি ঘুরে দিয়েছি অন দ্য প্লেন, 90 ডিগ্রি মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তখন আমরা এটা পেয়ে গেছি। তাহলে এবারে ব্রোমিন এখানে আছে, আর এখানে Cl আছে, একই ব্যাপার হচ্ছে। ঠিক আছে? তো এইভাবে আমরা যদি মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার থাকে, তাহলে আমরা তাই সেরকম ফিশারকেও নিতে পারি ওয়েজ ড্যাশে। কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে আইদার অন দ্য প্লেন বন্ডগুলোকে এরকম মানে সিস পজিশনে রাখতে হবে, মানে একই দিকে, মাঝখানে যে লাইনটা সেটার রেসপেক্টে, বা মাঝখানের লাইন বা মাঝখানের রিজিয়নের রেসপেক্টে দুটো আলাদা দিকে রাখতে হবে, তখনই আমাদের ওটাকে জিগজ্যাগ মতন করতে হবে। ঠিক আছে? আর হ্যাঁ, জিগজ্যাগটা আবার অনেক সময় এরকমও হয় যে এই আর এই এরকম থাকে, এটাও এর মতনই, জিগজ্যাগের মতনই আর কি, আমি একটু আগেই মেনশান করেছিলাম। তাহলে মোটামুটি এই হলো আমাদের, এটা 26 নম্বর এক্সাম্পল। এই হয়ে গেল আমাদের আজকের ক্লাসের কমপ্লিশন। আমরা এখানে শেষ করলাম ফিশার থেকে ওয়েজ ড্যাশ, ওয়েজ ড্যাশ থেকে ফিশার। তাহলে বিভিন্ন প্রজেকশন ফর্মুলাগুলোর যে ইন্টার কনভার্জন, সেটা এখানে আমাদের কমপ্লিট হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আবারও বলছি, অনেক করে প্র্যাকটিস করো,
যে কটা এক্সাম্পল করালাম প্রত্যেকটা এক্সাম্পল আলাদা আলাদা সময়ে 2বার 3বার 4বার করে প্র্যাকটিস করো। পারলে কাউকে দিয়ে কোয়েশ্চেনগুলো লিখিয়ে নাও, তোমার যদি নিজের মনে হয় যে সময় নষ্ট হচ্ছে, বা একবার লিখে সেটাকে জেরক্স করে নাও 4-5 বার, ঠিক আছে? এবং সেইটা ডিফারেন্ট টাইমে প্র্যাকটিস করো এবং দেখো আগের বারের সঙ্গে মিলছে কিনা, প্রথমবারের সঙ্গে ম্যাচ করছে কিনা, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার প্র্যাকটিসটা ঠিকঠাক হচ্ছে। যত বেশি প্র্যাকটিস করবে তত বিষয়গুলো ইজিয়ার হবে, আর তা না হলেই কনফিউশন তৈরি হবে। পরবর্তী ভিডিওতে আমরা করবো হচ্ছে আরএস নমেনক্লেচার করতে হবে। তারপরে আরও নমেনক্লেচারের আরও সিস্টেম আছে, ডিএল আছে, থ্রিও, এরাইথ্রো ইত্যাদি, এই মানে অপটিক্যাল আইসোমেরিজমের আরও বেশ কয়েকটা ভিডিও হবে আর কি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।